হাই ফ্রেন্ডস, তোমাদের এএনএম জিএনএম 2024 যে কাউন্সেলিং সেটা এখনো শুরু হয়নি, তবে খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে। আমি এর আগের ভিডিওতে তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টস নিয়ে ডিসকাস করেছি, তো সেই ডকুমেন্টসগুলো অতি অবশ্যই কিন্তু তোমরা রেডি করে রেখো, এবং যাদের রেডি হয়ে আছে তারা একটু জাস্ট চেক করে রেখো যে সব ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা। তো সেটার জন্য ভিডিওটা অবশ্যই দেখে নেবে, তা না হলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করে যাবে। এবং অফিসিয়াল ফরম্যাটও আমি সেই ভিডিওতে দিয়ে দিয়েছি, মানে যা যা ফরম্যাট থাকার কথা মেডিকেল ফিটনেস থেকে শুরু করে প্রত্যেকটা প্রোফার্মার লিঙ্ক সবকিছু দিয়ে দিয়েছি সেই ভিডিওটাতে। কাজে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনের লিঙ্ক দিয়ে রেখেছি। তো এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে ডিসকাস করব এএনএম এর কাট অফ। অবভিয়াসলি এএনএমটা তোমরা জানো শুধুমাত্র ফিমেলদের জন্য। তো এই এএনএম এর আমি কাট অফ নিয়ে ডিসকাস করব যে 2023-এ কত কাট অফ ছিল এবং 2024-এ কত যেতে পারে, সেটার একটা এক্সপেক্টেড কাট অফ। তো সেম অ্যাজ নেক্সট ভিডিওতে আমি জিএনএমটা নিয়ে সম্পর্কে আলোচনা করে নেব, জিএনএম এর মেল এবং অ্যাজ ওয়েল এজ ফিমেল। বাট এই ভিডিওতে শুধুমাত্র এএনএম নিয়ে ডিসকাস করবো। কাজে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে খুব বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেককে ভিডিওটা সম্বন্ধে প্রত্যেককে এই কাট অফ সম্বন্ধে জানতে পারে। এছাড়া ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলওয়েজ সেট করে দেবে, আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। দেখো, প্রথমত বলি, এবছর কাট অফ কিন্তু হাই যাবে। তার কারণ কি, তোমরা আশা করি প্রত্যেকেই জানো যে এএনএম জিএনএম এক্সামের ক্ষেত্রে কতটা স্ক্যাম বা ওয়ান টাইপ অফ দুর্নীতি হয়েছে, তো যেটার ফলে একটা প্রচন্ড রকম এফেক্ট পড়বে আমাদের এই তোমার কাউন্সেলিং এর কাট অফের উপর, ঠিক আছে। এবং যেটা তোমরা অলরেডি জানো যে আমাদের মার্কস ভার্সেস র্যাঙ্ক যেটা 2023-এ যেটা ছিল সেটার সাথে এবছরের মার্কস ভার্সেস র্যাঙ্কের কিন্তু প্রচুর ডিফারেন্স, ঠিক আছে, মানে একদম অনেকটা ডিফারেন্স রয়েছে, যে কারণে কাট অফও তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো যে মার্কস কতটা কি যেতে পারে কাট অফ হিসাবে। তো যাই হোক, আর কি সবকিছু নিয়ে ডিসকাস করব এবং তোমাদেরকে জানাবো 2023-এরটা অফিসিয়াল ডাটা জানাবো, এবং 2024-এরটা যেটা আমার মনে হয়েছে এক্সপেক্টেড সেটা আমি জানাবো। দেখো, এখানে আরেকটা কথা বলে নি, হয়তো হতে পারে আমি যেগুলো বলবো সেগুলোর সাথে কোনো চ্যানেলের বা কোনো কারোর বলা মিলে যেতেই পারে। দেখো, এমনটা তো নয় যে অমুকজন বলে দিয়েছে মানে আমি সেটা বলতে পারবো না। যেটা হওয়া যায় বা যেতে পারে সেটাই আমি জানাবো। এমনটা নয় যে কেউ একজন জানিয়ে দিয়েছে যে ওপেন ক্যাটাগরি 7,000 পর্যন্ত যাবে, তার মানে এই জিনিসটা আমি বলতে পারবো না বা কেউ বলতে পারবেন, এমনটা নয় যে ঠিক আছে ওর কপি যাতে না হয় সেই জন্য আমি বলে দেবো যে এটা 10,000 পর্যন্ত যাবে। তো এটা তো আমি করতে পারি না, যেটা যাওয়ার কথা সেটাই আমি বলবো। এবার হতে পারে সেটার জন্য অন্য কারোর সাথে ওভারল্যাপ হয়ে যেতে পারে বা মিলে যেতেও পারে, বাট যেটা আমি করেছি সেটা হচ্ছে আমার যেটা মনে হয়েছে এবং পরিস্থিতির উপর বিচার বিবেচনা করে এবং 2023-এর কাট অফটাকে অ্যানালিসিস করে আমি সেটা জানিয়েছি। এবার হতে পারে কারোর সাথে মিলে যেতে পারে, হতে পারে নাও মিলতে পারে, হতে পারে কিছু মিলেছে কিছু মিলেনি, কারণ এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। যেটা যাওয়ার কথা বা যেটা মনে হচ্ছে সেটাই জানাবো। আমি তো আর ভুলভাল তো কিছু জানাবো যে না ওর সাথে মিলে যাবে বলে আমি কম বলবো বা বেশি বলবো, তো এমনটা না। যেটা তো এটা করলে তোমাদের সাথেই ঠকানো হবে। তো যাই হোক, এটা আর কি একটা ডিসক্লেমার দেওয়ার ছিল যে মিলে যেতেই পারে, কারণ আমি দেখেছি অনেকে আমাকে কমেন্ট বক্সে বলে যে উমুকের থেকে কপি তুমুকের থেকে কপি। ঠিক আছে, মনে হবে করবে, ঠিক আছে, আমার কিছু এসে যায় না, বাট যেটা ফ্যাক্ট সেটাই আমি জানালাম। তো 2023-এর যদি কাট অফের কথা বলি, ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে আমি কলেজের নেমটা বলে দিচ্ছি, কোন কলেজে লাস্ট গিয়েছিল আর র্যাঙ্কটা আমি এখানে লিখবো। গিয়েছিল এএনএম নার্সিং ট্রেনিং স্কুল কাকদ্বীপ এসডি হসপিটাল, এটাতে গিয়েছিল লাস্ট কাট অফ, এবং আমাদের কাট অফ গিয়েছিল 1055, ঠিক আছে। নেক্সট যদি বলি ওবিসি এর ক্ষেত্রে এই সেম কলেজেই গিয়েছিল অর্থাৎ কাকদ্বীপে, এবং কাট অফ ছিল 1252। ওবিসি বি এর ক্ষেত্রে সেম কলেজেই গিয়েছিল কাট অফ, এবং কাট অফ ছিল 1305। এসসিদের কথা যদি বলি, এসসিদের ক্ষেত্রে গিয়েছিল রঘুনাথপুর এসডি হাসপাতাল এবং কাট অফ ছিল 2657। এসটিদের ক্ষেত্রে কাকদ্বীপ এসডি হাসপাতাল গিয়েছিল এবং কাট অফ ছিল 14,754। এবং ইডাব্লিউএস এর যদি কথা বলি, ইডাব্লিউএস দের ক্ষেত্রে মুর্শিদাবাদ গভর্নমেন্ট যে কলেজটা রয়েছে ট্রেনিং স্কুলটা মুর্শিদাবাদে, সেটাতে গিয়েছিল এবং কাট অফ ছিল 4,708। এবং অরফেন ক্যাটাগরির ক্ষেত্রে এই সেম কলেজে গিয়েছিল অর্থাৎ মুর্শিদাবাদে, এবং কাট অফ ছিল 59,994। আর সিভিল ডিফেন্স কোটাতে কাকদ্বীপে গিয়েছিল এবং সেটা র্যাঙ্কটা ছিল 3,000। তো এটা হচ্ছে আমাদের 2023-এর কাট অফ। এবং এর পাশাপাশি আমি যদি তোমাদেরকে বলি 2024-এর কত যেতে পারে এবং যেটা এক্সপেক্টেড আর কি সেটা। তো দেখো, প্রথম বলবো এক্সপেক্টেড ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে যেটা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে
1300, ঠিক আছে? 1300 র্যাঙ্কের মধ্যে যারা যারা আছো তারা নিশ্চিন্তে, এবং 1300 থেকে মোটামুটি 1-200 প্লাস মাইনাস ধরতে পারো, মোটামুটি সেফ জোন আর কি। 1300টা সেফ জোন, আমি এগুলো যেগুলো বলছি এগুলো সেফ জোন। নেক্সট হচ্ছে ওবিসি এ। ওবিসি এর ক্ষেত্রে 1500, ওবিসি বি এর ক্ষেত্রেও 1500। নেক্সট যদি বলি এসসি, এসসিদের ক্ষেত্রে 2500 এবং এসটিদের ক্ষেত্রে 15,000, এসটিদের ক্ষেত্রে 15,000। আর ইডাব্লিউএস, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যদি বলিস তা সেটা হচ্ছে 4,500, এবং আমাদের অরফেন ক্যাটাগরির ক্ষেত্রে 60,000, অরফেন ক্যাটাগরির ক্ষেত্রে 60,000, এবং আমাদের সিভিল ডিফেন্স যে কোটা সেই সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 2,800। তো এটা হচ্ছে আমাদের ধরতে পারো 2024-এর এক্সপেক্টেড কাট অফ ফর এএনএম নার্সিং, যেটা অনলি ফর ফিমেল। তো এই হিসাবে মার্কসটা আমি আর বলছি না, কারণ মার্কসের ডাটা আমার কাছে নেই। জাস্ট আমি দেখলাম, কিছু জনের দেখলাম, আমার কাছে তো আর হিউজ লেভেলের ক্যান্ডিডেটের ডাটা নেই যে আমি তোমাদের জানাতে পারবো যে এটা মানে কতটা মার্কস হচ্ছে। তো যে কারণে আমি যেটা কয়েকজনের দেখলাম এবং যেটা হিসাব করলাম যে মোটামুটি এবছর মার্কস ভার্সেস কাট অফ সেটা অনেকটাই হাই গিয়েছে। তো যদিও র্যাঙ্কের উপরেই মেনলি ডিপেন্ড করে কাউন্সেলিং, মার্কসের উপর কাউন্সেলিং ডিপেন্ড করে না। মানে তোমার মার্কসটার কারণ কি, ধরো আগের বছর 60 যার মার্কস ছিল সেই র্যাঙ্ক 60 মার্কসে হয়তো 1500 র্যাঙ্ক হয়েছিল, এবং এই বছর হয়তো মার্কসটা সেটা বেড়ে গিয়েছে, এই বছর হয়তো 75 মার্কসে 1500 র্যাঙ্ক হয়েছে। তো র্যাঙ্কটা কিন্তু সেম আছে, বাট মার্কসটা বেড়ে গিয়েছে। আর আমাদের যে কাট অফ, সেই কাট অফটা র্যাঙ্কের উপর ডিপেন্ড করে, মার্কসের উপর না। যে কারণে আমি মার্কসটাও মেনশন করছি না। তাছাড়া মার্কসের আমার ডাটা নেই যে এই র্যাঙ্ক মানে কত মার্কস হতে পারে এক্সপেক্টেড, যে জন্য মার্কসটা বলছি না। আর এখন তো মার্কস বলে লাভও নেই, কারণ তোমরা প্রত্যেকে তো একটা র্যাঙ্ক পেয়ে গিয়েছো, এবং এখানে যতগুলো র্যাঙ্ক বললাম এগুলো সব কিন্তু এএনএম এর জিএমআর র্যাঙ্কটা, ঠিক আছে? মানে কোনো ক্যাটাগরি র্যাঙ্ক না। অনেকে ভাববে যে ওই ওবিসিতে এইটা বলেছি মানে এটা ওবিসির ক্যাটাগরি র্যাঙ্ক, তোমাদের যে ক্যাটাগরি র্যাঙ্ক আছে সেটা না। ক্যাটাগরি র্যাঙ্কে কোনো কিচ্ছু হয় না, ক্যাটাগরি র্যাঙ্কটা জাস্ট দেওয়া থাকে, তার কারণ ওটার থেকে যাতে জানতে পারো যে তোমার আগে তোমার এই ক্যাটাগরির আর কতজন আছে, এইটুকু জাস্ট বোঝা, ওটার কোনো কাজে নেই। যা হবে সব কিন্তু আমাদের মেন যে জিএমআর র্যাঙ্ক, সেই জিএমআর ধরে। এবং এটা তার মধ্যে এএনএম এর র্যাঙ্কটা বলছি, জিএনএম এর র্যাঙ্কটা না। জিএনএমটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। তো এই হচ্ছে আমাদের 2024-এর এক্সপেক্টেড কাট অফ। তো মোটামুটি ধরে রাখতে পারো এরকমই যাবে। এবার প্লাস মাইনাস 200-300 ধরতে পারো, মানে ফ্ল্যাকচুয়েশন হয়তো ঘটতে পারে। দেখো এক্স্যাক্টলি তো আর ডাটাটা তো আর বলা যাবে না যে কত হবে, বাট মোটামুটি এরকম কিন্তু ধরতে পারো। তবে হ্যাঁ, জিএনএম এর দিকে একটু চাপটা এবছর একটু বেশি পড়বে আই থিঙ্ক, এএনএম এর থেকেও, মানে কাট অফটাতে। তো দেখা যাক কতটা কি হয়, এবং পরবর্তীতে কাউন্সেলিং নোটিফিকেশন এলে ডেফিনেটলি জানিয়ে দেবো। তবে মোটামুটি ধরে রেখো অক্টোবরের 19-20 পর থেকে কাউন্সেলিং এর একটা হাই পসিবিলিটি রয়েছে কাউন্সেলিং শুরু হওয়ার। যখনই আসবে নোটিফিকেশন আসবে ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অ্যাজ ওয়েল এজ আমি তোমাদেরকে ভিডিও থ্রু জানিয়ে দেবো, এবং পুরো প্রসেস জানিয়ে দেবো কি করতে হবে কি না করতে হবে ডিটেলসে। তো তার আগে ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই রেডি করে রাখবে, কারণ কাউন্সেলিং শুরু হয়ে গেলে ডকুমেন্টস রেডি করতে খুবই কিন্তু মুশকিল হবে। যে কারণে কি কি ডকুমেন্টস লাগবে আগে প্রত্যেকটা জেনে নাও, সেই মতন ডকুমেন্টস রেডি আছে কিনা দেখে নাও, এবং কি কি লাগবে সেটা জানতে গেলে ভিডিওটা অবশ্যই দেখে নেবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে অলরেডি লিঙ্ক দিয়ে রেখেছি। তো এই ছিল আর কি আজকের এই ভিডিও। তো আশা করছি ভিডিওটা খুবই তোমাদের কাজে আসবে, এবং এটার থ্রু একটা মোটামুটি আন্দাজ করতে পারবে যে তুমি কোনো কলেজ পেতে পারো কিনা, মানে গভর্নমেন্ট। তো সেই মতন একটা প্রিপারেশন একটা নিতে পারবে। তো যাই হোক আর কি, এই ছিল ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।